হুম, আমার এই জব শিটটা দেখতে পাচ্ছ তোমরা? না স্যার। জি স্যার। জব শিটে আগেই তো এসে যে। এখন তোমরা দেখতে পাচ্ছ কি? জি স্যার, জি স্যার। জি স্যার। না, কি বলবো? আর একটু ভলিউমটা বাড়াতে তো ফ্যানের। এই জব শিটটা দেখতে পাচ্ছ তাই না? এইটাতে দেখো জি জব স্যার। শিট, একটু তারপরে দেখে দিই। আমাদের জব শিট আমি বলেছিলাম যে আমাদের কাজই শুরু হবে যেখানে যে তৈরি করতে বলবে, ফোল্ডার তৈরি করতে বলবে, সেখান থেকে মূলত আমাদের পড়া শুরু। read provide read the provide job and specific sheet, save the file with your registration nong, হ্যাঁ, স্যালারি শিট ইনটু ফোল্ডার ক্রিয়েটেড বাই ইউ। যেটা তুমি ফোল্ডার তৈরি করেছো, এখানে আবার ফোল্ডার তৈরি করার কিছু নাম দেয়নি, কিন্তু সাধারণত এই যে বলেছে এখানে আবার কি রেজিস্ট্রেশন নম্বর এবং স্যালারি শিট এই নামে ফাইলটা সেভ করতে হবে। স্যালারি শিট এই নামে, এটা হলো ফাইলের নাম। আর ফোল্ডার ওই যে সাধারণত তোমার নিজের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটা তৈরি করে ফেলবা, ডেস্কটপে তৈরি করে ফেলবা, যদি অন্য ট্যাবে তৈরি করতে বলে করবা। পারফর্ম দি জব উইদিন দি গিভেন টাইম অ্যাজ 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 পার স্যাম্পল অ্যান্ড স্পেসিফিকেশন শিট। স্যাম্পল সেট এবং স্পেসিফিকেশন শিট অনুসারে তোমার এই জবটা প্রদত্ত টাইমের মধ্যে শেষ করতে হবে। এগুলো আমরা পড়েছিলাম এর আগে। এই ডকুমেন্টটাকেও প্রোটেক্ট করতে বলেছে, দেখো এই পাসওয়ার্ডটা প্রোটেক্ট করতে জি বলেছে, স্যার। দেখুন আমি আগেই শিখিয়েছিলাম। তারপর হুম, হুম। সেভ দি ফাইল উইথ বোথ এক্সএলএক্স অ্যান্ড সিএসভি এক্সটেনশন। তারপর ভিলুকাপও তৈরি করতে বলছে, শো ডাটা ইউজিং ভিলুকাপ অ্যাজ পার স্যাম্পল টু নামে যেটা আসছে সেটা করতে বলছে, বেসড অন এমপ্লয়ি আইডির মাধ্যমে সেটা তৈরি করতে হবে। প্রিন্ট দি ডকুমেন্ট ইউজিং পিডিএফ প্রিন্টার অ্যান্ড পিডিএফ প্রিন্টার অর ডকুমেন্ট রাইটার ইন পিডিএফ, অর্থাৎ পিডিএফও বানাতে হবে। এই কথাগুলো আমরা মনে হয় এর আগেও শুনেছি। এটা জাস্ট আমি দেখে দিলাম, একটু স্মরণ করে দিলাম। মূলত আমাদের এখন কাজ শুরু হলো এটা। ভিআর গ্রাফিক্স নামে একটা গ্রাফিক্স প্রতিষ্ঠানের এটা একটা সিট, এর মাধ্যমে এটা আপনাদের স্যালারি শিট বানিয়েছে ওরা, তাই না? স্যাম্পল 2 জি নামে যে স্যার। বিল তৈরি করতে বলে সেটা যেটা পড়লাম, আর এটা আমাদের তৈরি করতে হবে। তাহলে প্রথমত আমরা স্যাম্পল যেভাবে আছে সেভাবে আমরা সিটটা আগে তৈরি করে ফেলাই। জি স্যার, ঠিক আছে। এই জন্য আমরা এক্সেল শিট চালু করেছি। আমাদের এক্সেল শিটটাই আমি এখন তোমাদের সাথে আমি শেয়ার দিয়ে দিব, এবং ওটা আমি একটু করে দেখবো আর তৈরি করব। আমার মনে হয় এক্সেল শিটটা তোমরা এখন দেখতে পাচ্ছ। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে একটা লোগো দেওয়া আছে বাম পাশে, লোগোটা আমি দিব পরে, আগে লিখে নিই। ভি আর গ্রাফিক্স, নিচের লাইনে স্যালারি শিট, স্যালারি শিট, তার নিচের লাইন থেকে লিখে লিখে দিয়ে সিরিয়াল নাম SL নাম, এমপ্লয়ি আইডি EMP দিয়েছে, সরাসরি EMP আইডি, আইডি। দুইটা বড় হাতের আছে, নেম DESIGNATION, ডেজিগনেশন বেসিক কথাটা উপরে BASI, আরেকটা স্যার নেমটা পরের সেলে হবে স্যার। হ্যাঁ, নেম পরের স্যারে হবে। কোনগুলা? এমপ্লয়ি নেম আইডি ইএমপি আইডি নেম দিয়ে দিয়েছেন একসাথে স্যার। B3 তে স্যার।
ও একসাথে দিয়ে দিয়েছি। এমপ্লয় আইডির সাথে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। বেসিক বেসিক স্যালারি। তাহলে এখানে আমার একটা ডান বাটনে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে নতুন একটা চলে আসবে। এখান থেকে আমরা এমপ্লয় নেম কথাটা কন্ট্রোল এক্স করে কেটে কম্পিউটার কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে এইচআর মানে হাউস রেন্ট, সংক্ষেপে এইচআর লিখছে। MA মানে মেডিকেল অ্যালাউন্স। পি ই PF মানে প্রভিডেন্ট ফান্ড। সব 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 সংক্ষেপে লিখে রাখছে। আচ্ছা গ্রস সরি বাহ, বুঝছি। গ্রস অল্টার ইন্টার স্যালারি, গ্রস স্যালারি, আইটি আইটি তারপরে নেট স্যালারি, নেট স্যালারি এইটা। আমার সিরিয়াল নং কথাগুলো এগুলো কন্ট্রোল সাবজেক্ট তৈরি করলে হচ্ছে। কয়টা এখানে আছে দেখি আগে। 10টায় আছে, 10টায় মিলে গেছে আমাদের। বাই পিস জি স্যার, মাপে মাপ। এমপ্লয়ি আইডিটাকে সম্ভবতই আমাদের করা থাকতে পারে, দেখতে হবে। ভ্যালিডেশন, আমরা ভ্যালিডেশন আমরা করা থাকতে পারে এগুলো স্যার। এইটা একটু আমাদের মিডিল করে নিই। এগুলো কোনো কালার কিছু করার নাই, আমরা করবো না আর। শুধু ভিআর গ্রাফিক্সটাকে আমরা একটু আমাদের করতে পারবো। নেট স্যালারি তবে। স্যার ভিআর গ্রাফিক্স এর বাম পাশে একটা লোগো দেওয়া আছে স্যার, এই লোগো গুলা কি দিতে হবে? হ্যাঁ অবশ্যই, এই লোগো পাবো স্যার কোথায়? এই যে এখনই দিচ্ছি আমি। এই যে এখানে কার্সর রাখলাম আমরা। হ্যাঁ, তারপরে ইনসার্টে যাব, লোগো পিকচার 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 রাখবো ছবিতে। আর পিকচার যদি না থাকে আমাদের এখানে, সরি আমাদের এখানে লোগো নাই, কিচ্ছু নাই। আমাদের এখানে কিচ্ছু নাই, কোনো ছবি টবি জি কিছু নেই। স্যার। তবে আমার এখানে দু একটা থাকতে পারে, দেখি পার্সোনাল ছবি যদি কিছু পাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এখানে অনেক ছবি আছে। এখানে কিছু ছবি আছে আমাদের, এই যে তাকামালের কাজ করি তো, এখানকার কিছু জি স্যার। ছবি আছে আমাদের কাছে। ছবি একটা দিয়ে দেবো। মানে লোগো মানে হলো ছবি, লোগো মানে হলো ছবি, ছবি। একটা দিয়ে দিলাম ছবি। এখন এটা তো অনেক বড় হয়েছে ছবি। এটা আমরা কি জি করবো, স্যার। ফরম্যাট মেনুতে যেয়ে এখান থেকে ফরম্যাটে যে size করে দেবো 1 ইঞ্চি, এখানে করে দেবো 1 ইঞ্চি। তাতে মনে হয় বেশি হয়েছে। আরো ছোট করতে হবে, তবে এটা এই যে আরো ছোট করতে হবে। সম্ভবত এটা তৈরি করা আছে তোমার, এই যে অ্যাসপেক্ট রেশিও করা আছে রিলেটিভ, তাই না? এটা করে দিতে হবে, জি তাছাড়া স্যার স্যার, এটা উঠে দিতে হবে। এটা হাফ ইঞ্চি করে দেওয়া দেখি। বাস, এখন এটা এখানে রেখে দিবা। সেলটাকে বড় করে দিন স্যার। হ্যাঁ, সেলটা মানে বড় আছে কি? জি স্যার, একটু বড় আছে, তাহলে একটু সেলটা একটু বড় করে দিই আমরাও। সেলের ভিতরে আছে ওটা স্যার, লোগোটা। এটা ওকে। স্যালারি শিটটাও এটা আমরা এভাবে নিয়ে যাব। আমরা দেখো দুটা আর্জেন্ট ঘর কিন্তু সেন্টার। আমরা বেশি করেছি। এখানে কিন্তু মিনিমাম আর ম্যাক্সিমাম বের করতে বলেছি, আমি পরে দেখেছি আছে। হ্যাঁ, এই জন্য এটাও আমরা দুই ঘরটা আমরা বড় করে রেখেছি। এখানে মিনিমাম ম্যাক্সিমাম লিখে দিতে পারো অবশ্য, পরে আসবে। হ্যাঁ, আসে পরে। আমাদের শীট তৈরি শেষ এ পর্যন্ত। এরপরে আমরা আসি, এটা আমরা মুছেই দিই, সেটা আমার কাজে লাগবে না এখন এটা। আমার এই শীটটা দেখতে পাচ্ছ, যেটা আমি উঠাচ্ছি নামাচ্ছি, জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার। দেখতে পাচ্ছ। এখানে দেখো শর্তগুলো লেখা আছে। আমরা শর্তগুলো একটু বড় করলাম, দেখতে পাওয়া যেন। বলেছে টাইটেল ফন্ট
হবে টাইমস নিউ রোমান, আদার টেক্সট হবে এরিয়াল। তাহলে এটা সব করে দিই আমরা, সব জি সব স্যার। নির্বাচন এটা টাইটেল ভিআর গ্রাফিক্সটা এটা হবে টাইমস নিউ রোমান। তাহলে সবগুলো আগে নির্বাচন করে দাও, এরিয়ালটা আগে করে নাও, আর একটা যেটা আছে সেটা আলাদা করবো। বাস, এটা এরিয়াল হলো, আর এটাকে করবো আমরা টাইমস নিউ রোমান। টাইমস নিউ রোমান উপরে নাইট, এখানে নিচে আছে এই এই জায়গা থেকে টাইমস নিউ রোমান। আচ্ছা গেল। তারপরে কি করা আছে, ভিআর গ্রাফিক্স এর ফন্ট সাইজটা হবে 18, আর বাকিগুলো হবে সব 14। চোদ্দ। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কি ফন্ট সাইজ জি স্যার, পাচ্ছি জি স্যার। স্যার। 14 হবে। 14 স্যালারি হবে, শিট। 14 হবে। সাবটাইটেল স্যালারি শিটটা হবে 14, এই আর কি। বাকিগুলো সবই চোদ্দ কিছু হবে বলিনি। স্যার তাহলে। তাহলে এটা হবে 18 সাইজ, এটা 18 দিয়ে দিলাম, আর এটা হবে 14 সাইজ, এটা আমরা জি স্যার। 14 করে দিলাম। বাকিগুলো আর কিছু কথা আর বলেনি, তবে বাকিগুলো আমরা স্যাম্পলে যদি দেখতে পাই যে আমাদের ইয়ে আছে, তাহলে আমরা সেগুলা ই করে দেবো একটু। বোল্ট না, বোল্ট করা নাই, বোল্ট করা নাই। এই তো সেল ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল যেভাবে আছে। লোগোর সাইজটা হবে 0.72 ইঞ্চি ইন্টু 0.51 ইঞ্চি। আমরা কিন্তু ইচ্ছা মতো দিয়েছিলাম, দেখেছো? স্যার 0.72 হবে লম্বাই, আর এটা হবে খাড়াতে হবে 0.51। তাহলে করে দাও, এটা নির্বাচন করো, আবার ফরম্যাটে যাবা। পয়েন্ট 72, আর এটা হবে 0.51। এই যা হয়েছে হয়েছে, ওইগুলো তুমি করতে হবে যা দিয়েছে। এমপ্লয়ি আইডি দেখতে পাচ্ছ, জি স্যার। এমপ্লয়ি ভ্যালিডেশন। আমি কিন্তু ইউনিক স্পেসিফিকেশন ভ্যালু। শিটটা দেখাচ্ছি এখন। জি স্যার, দেখতে পাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা জি স্যার। এমপ্লয়ি আইডি, অ্যাপ্লাই ভ্যালিডেশন, ইউনিক ভ্যালু ফর ইচ এমপ্লয়ি। প্রত্যেক এমপ্লয়ি আলাদা আলাদা হবে, একই ডাটা একাধিকবার এন্ট্রি হবে না, এটা আমি এর আগেও বলেছিলাম একাধিকবার। টাইপ নিউমেরিক ডিজিট 6, তাহলে আমি বলছি কি এটা নিউমেরিক হবে এবং ডিজিট হবে 6টা। এটা হয়। তো তোমরা সবাই করতে পারার কথা। জি স্যার, কালকেই দেখাচ্ছেন। জি, তাহলে বলো, তোমরাই বলো আর আমি করি, কে বলবা? কেউ কি ইচ্ছা করে বলবে না, আমি ইচ্ছা করে বলাই। বলো, শালীন বাবলা, বলো বলো তাড়াতাড়ি বলো, কোথায় যাবো? স্যার ডাটাতে। ডাটা, তারপরে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন, তারপর কি কোথায় যাবো বলো? স্যার কাস্টম। কাস্টম, তারপরে তুমি কি স্যার এক্সেল এক্সেল শিট দেখতে পাচ্ছ এখন? তোমাদের এক্সেল শিট মনে হয় দেখতে পাচ্ছ না। জি স্যার। জি স্যার, পারছি স্যার। এক্সেল শিটে পাচ্ছ? ঠিক আছে, বলো তারপরে বলো। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার একটু ইয়ে গেছে, কি হয়ে গেছে? ভুলে গেছি একটু। ভুলে গেছো? জি ও, স্যার। তার মানে তুমি প্র্যাকটিস করো না। প্র্যাকটিস না করলে তুমি হবে। জুবাইয়ের বলো। জি স্যার। এন্ড। অ্যান্ড, এই যে মনে আছে জুবাইয়ের, এ এন ডি, অ্যান্ড। এন্ড দেখুন স্যার, বন্ধনী, হ্যাঁ, প্রথম বন্ধনী। ব্র্যাকেট। জি স্যার, দেখুন সম্ভবত কাউন্টিং হবে স্যার। হ্যাঁ, কাউন্ট। কাউন্টিং। কাউন্টিভ আগে দিলেও হবে, পরে দিলেও হবে, মানে কাউন্টিভ দিয়ে শুরু করার সমস্যা নেই। হ্যাঁ, কাউন্টিভ আগে যদি নিউমারিক গুলা দিয়ে দাও তখন সমস্যা নাই। কাউন্টিভ বন্ধনী শুরু, এরপর কি?
কাউন্টিফের প্রথমে হলো আগে আছে রেফারেন্স, মনে আছে? না, না মনে থাকলে কিন্তু এই যে এই সব জায়গায় সূত্র লিখবা, ওসব জায়গায় দেখো, দরকার নেই, এখানে সূত্র লিখে নাও আগে। এইগুলাতে লিখলে তোমার সুবিধা বেশি। হ্যাঁ, এ জি স্যার। ডি এন্ড প্রথম বন্ধনী, হ্যাঁ, তারপরে কাউন্ট ইফ। কাউন্ট ইফ ট্যাব, এই সেলকে এবং ই করবো, সরি রেঞ্জ, দেখছো না এই যে কাউন্ট, সম্পূর্ণ হলো আগে রেঞ্জ, জি স্যার রে আগে রেঞ্জ, জি রেঞ্জ, তারপরে কি? স্যার বেশি হয়ে গেছে, জি স্যার 15 পর্যন্ত হয়েছে, 10 স্যার পর্যন্ত বেশি, লাগবে। আর সমস্যা স্যার নেই, বেশি হয়ে গেছে। রেঞ্জে বেশি থাকলে সমস্যা নেই, ও আরো দুলে ও তুলে তুমি লিখতে পারবা পরে, আর ফাঁকা থাকলে থাকবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। থাক। জি তারপরে ক্রাইটেরিয়া, একে একে ধরবো, তাই তো, বন্ধনী শেষ, জি স্যার। জি স্যার। ইকুয়াল টু লেস দেন 2 দিলে হবে না? স্যার এটা দিলেও হবে, কোনো equal সমস্যা to, নেই। আচ্ছা ইকুয়াল টু তো না, তখন শুরু হবে লেস দেন 2, অথবা দেন তো ইকুয়াল টু 1 দুটার দিয়ে বেশি। দিবা, এত ভ্যারাইটি করার দরকার নাই। স্যার ওয়ান আচ্ছা দিয়ে করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, 1 দিয়ে করবা, আমি বোঝানোর জন্য বলেছি। আমি তো চেষ্টা করি তোমাদের সব সময় করে, মানে পুঙ্খানুপুঙ্খ বোঝার, সূত্র মুখস্থ করার চেষ্টা আমি কখনো করাই না। জি স্যার। জি তারপরে কি বলেছে? নাম্বার হবে এবং লেন্থ হবে জি 6টা, স্যার তাই না? আগে লেন্থ দিবা, আগে নাম্বার দেবা, একটা দিলেই হবে। এলিয়ান লেন লেন, এইটা বর্ণ শেষ, ইকুয়াল টু কটা হবে? 6টা, এটা শেষ। তারপরে ইজ নাম্বার, ইজ নাম্বার কেন? ইজ নাম্বার ব্র্যাকেট ভ্যালু, হয়েছে? বুঝতে পেরেছো ভ্যালিডেশনের সূত্রটুকু? এইভাবে আমরা জি এইখানে স্যার। যদি সিরিয়াল মধ্যে লিখি, তাহলে আমরা যখন যেটা লিখতেছি তখন সেটা আমার আমার এই যে সিনটেক্সটা দেখাচ্ছে, সিনটেক্স দেখালে আমার লিখতে খুব সুবিধা। ওকে, ভুল হওয়ার কোনো চান্স নাই। এখন আমার এটা জাস্ট এখানে আমরা নির্বাচন করে কপি নিব, কন্ট্রোল সি দিয়ে কপি, এখান থেকে বের হতে অবশ্যই ইন্টার দিয়ে বের হয়ে যাবা, পরে আমরা মুছে দেবো। এখন আমরা এখানে যাব, এইখানে যাই সারে, এই যে ডাটা, ডাটা ভ্যালিডেশন, কাস্টম, এখানে জাস্ট পেস্ট করে দেবো, তাহলে আমাদের কাজ করা খুব সুবিধা। এটা এখন সরাসরি ডিলিট করে মুছে দেবো। এখন এখানে এমপ্লয়ি আইডি গুলো লিখো, যেটা যেটা ওরা দিয়েছে। ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান, 101001, তারপরে কি আছে? ওই সিরিয়ালি দিয়ে দিয়েছে, এই আইডিটা আবার লেখো, লিখতে দিবে না, দেখো লিখতে দেয়নি, জি সিরিয়ালি ভাবে স্যার দিয়ে দিবে না দিয়েছে। তো। হ্যাঁ, সিরিজ, স্যার চেঞ্জ হলো না। ও হয়েছে। ফিল সিরিজ করলাম। নেম, নেমকে দেখো কোনো কিছু আর ইয়ে দিয়েছে কিনা, কোনো ভ্যালিডেশন করে দেওয়া আছে কিনা। নেমকে ভ্যালিডেশন করার কথা না, ও থাকে না, নাই নেম কিছু নাই, তাহলে নেম যা আছে তাই আমরা টাইপ করে দেবো, দেখে দেখে আমরা নেমটা একটু টাইপ করে দিই। তোমরা আমার কোন সেট এখন দেখতে পাচ্ছ বলো? নেম ABCD করে যে পর্যন্ত লেখা আছে। তোমরা কি আমার এক্সেল শিটে আছো? জি স্যার জি এক্সেল স্যার। দেখতে পাচ্ছি। এক্সেল শিট দেখতে পাচ্ছ? এ জি স্যার। বি সি ডি ই ই এফ জি
এইচ আই জে। তোমরা কিন্তু শেষ হয়ে যাবে আমার এখনই, খুব তাড়াতাড়ি তোমরা যোগদান করবা, বেশি দেরি করবে না, অনেকে দেরি করে ফেলাচ্ছে, খুব টাইম নিচ্ছ, ঠিক আছে খুব স্যার। টাইম নিচ্ছ, এত দেরি করে ক্লাসে। এখন তো তোমরা চলে আসছো। জি ডেজিগনেশন, ডেজিগনেশন গুলা প্রিন্সিপাল, ভ্যালিডেশন কি? জিপিও, ট্রেনার, যাহা লেখা আছে তাই, এগুলো তো কোনো ই নাই, ভ্যালিডেশন নাই। আচ্ছা জি স্যার, বসে ও, দিই তাহলে। এটা দেখতে হবে, কোনো লিস্ট টিস্ট করেছে কিনা দেখতে হবে আবার, সম্ভবত থাকে অনেক সময়। ডেজিগনেশন। হ্যাঁ, এই যে করা আছে ডেজিগনেশন। তোমরা একটু দেখাই আমি শীটটা, তাহলে বুঝতে পারবা। দেখো, ডেজিগনেশন বলছে অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট টু চুজ ডেজিগনেশন। ঠিক আছে, চুজ করে ডেজিগনেশন লেখার জন্য ড্রপ ডাউন লিস্ট করে এটি বানাতে হবে। তাহলে আমার ডেজিগনেশন আছে কি কি? প্রিন্সিপাল, জেপিও, লিড ট্রেনার, আর হলো আইটি অফিসার। এই যে এখানে দেখা যাচ্ছে প্রিন্সিপাল, জেপিও, লিড ট্রেনার, আইটি অফিসার, এটি আছে। তাহলে এখানে ড্রপ ডাউন লিস্ট বানাতে হবে। এই জায়গাতে নির্বাচন রাখলাম। কোথায় ড্রপ ডাউন লিস্ট পাবো? ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে লিস্ট, তারপরে কি করবো এখানে? প্রিন্সিপাল। স্যার স্ক্রিনটা চেঞ্জ হয়নি। প্রিন্সিপাল, কমা, জেপিও, জেপিও, কমা, লিড ট্রেনার, লিড ট্রেনার, কমা, আইটি অফিসার, আইটি অফিসার। এদিকে তো আসবো না, হয় দেখে আমি একটু দেখে নিই। প্রিন্সিপাল, জেপিও, লিড ট্রেনার, আইটি অফিসার, ঠিক আছে, এদিকে আছে, লেখা শেষ, দিয়ে দিলাম। তাহলে দিয়ে দিলাম প্রিন্সিপাল, তারপরে কি আছে দেখি? প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার। প্রিন্সিপাল, এটাতে একটু এটা টান দিতে হবে আগে, আমার টান দেওয়া হয়নি। প্রিন্সিপাল, জেপিও, দেখছো লিড ট্রেনার আমরা লিখি নাই তো, ট্রেনার লিখি নাই, ট্রেনারটাও আছে ওখানে, স্যার তাহলে ট্রেনারটাও আছে। তাহলে ডাটা ভ্যালিডেশন আবার যাও, মুছে দাও, ট্রেনার আছে তো, ট্রেনার, দিলাম যে লাগছে। ক্যান্সেল টিপে দেখলেন স্যার আপনি, ওকে টিপার বদলে। এটাকে টান দিই নাই তাই, ওটাতে ঠিক আছে, এগুলোতে নাই। এটাই মনে রাখতে হবে, না টান না দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে। করেছি দিকে কিন্তু এটাতে টান দেওয়া হয় নাই। প্রিন্সিপাল, জেপিও, ট্রেনার, লিড ট্রেনার, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, ট্রেনার, লিড ট্রেনার, আইটি অফিসার, তারপরে কি আছে? ট্রেনার, লিড ট্রেনার, প্রিন্সিপাল।
ওকে, এবার বেসিক স্যালারি নির্ণয়ের জন্য আমার আবারও তোমাদের একটু এটা দেখাতে হবে, স্পেসিফিকেশন শিটটা। বেসিক স্যালারি based on designation values are auto-filled following the condition. বেসিক স্যালারিটা বলছে তোমার বেসড অন ডেজিগনেশনের উপর ভিত্তি করে বেসিকটা হবে, অটো ফিল হতে হবে। এটা লিখে দিলেও হবে না, যেখানে লেখা আছে প্রিন্সিপাল 16,000, জেপিও হলে 9,000, ট্রেনার হলে 8,500, এবার লেখা দেওয়া আছে, কিন্তু এগুলো সরাসরি লিখে দিলে হবে না, এটা অটো ফিল হতে হবে, অর্থাৎ সূত্র দিয়ে লিখতে হবে। তাহলে এখানে দেখো সূত্র যেতে লিখতে হবে, লেখা প্রিন্সিপাল লেখা আছে 16,000, জেপিও লেখা আছে 9,000, ট্রেনার 8,500, লিড ট্রেনার 9,500, আইটি অফিসার 10,000। কোনটার সাথে কোনটার কিন্তু মিল নাই, এক এক পদের স্যার। জন্য এক 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 রকম রকম। তোমার ইয়ে আছে, সংখ্যা আছে বেসিকটা। তাহলে যে পদের জন্য যেটা, সেই পদের জন্য সেটা লিখতে হবে। এখন তাহলে আমরা এখানে আমরা এটা বুঝছি কি, প্রিন্সিপাল হলে হতে কত হবে, 10,000, জেপি 16,000 স্যার। 9,000, ট্রেনার হলে 8,500, খুব সহজ। লিড ট্রেনার হলে 9,500, আইটি অফিসার হলে 10,000। তাহলে এখানে কি সূত্র লাগবে বলো তো দেখি জুবায়ের? সূত্র কি লাগবে মোরসালিন? স্যার হ্যাঁ, ইফ লাগবে। তাহলে আমরা আবারও এক্সেল শিটে যাই। বলো মোরসালিন, ইফ দিয়ে দিব, ইফ বললা তো, ইকুয়াল টু ইফ কি দিব বলো? স্যার ব্র্যাকেট ব্র্যাকেট তো দিয়েছি। স্যার প্রিন্সিপাল প্রিন্সিপাল লিখবো? জি স্যার হ্যাঁ, কে সেল অ্যাড্রেস বললা? স্যার লিখতে হবে না সেল অ্যাড্রেস হবে স্যার সেল অ্যাড্রেস লিখতে হবে, সেল অ্যাড্রেস, এটা সমান সমান ডাবল কোটেশন প্রিন্সিপাল, প্রিন্সিপাল যদি হয় প্রিন্সিপাল বানানটা তাহলে ভুল হবে, হলো। তাকে দিয়ে দাও 16,000 টাকা। 16,000 স্যার টাকা প্রিন্সিপাল প্রিন্সিপাল বানান ভুল বানানটা আছে। ভুল হয়েছে। PRINCIPL হবে না স্যার হ্যাঁ, প্রিন্সিপাল। এল এল স্যার এল ছুটে গেছে বানান যদি ভুল হয় তাহলে কিন্তু নিবে না, বানানটা খেয়াল রাখতে হবে। প্রিন্সিপাল হলে 16,000, অন্যথায় 16,000। আবারও ইফ, অন্যথায় স্যার ইফ হ্যাঁ আবারও এই সেলটা আবার একটা চেষ্টা করতে হবে, সেল অ্যাড্রেস ইকুয়াল টু এটা যদি ডবল কোটেশন জিপি জেপিও স্যার হয়, জিপিও জেপিও যদি হয়, জেপিওর জন্য কত আছে? 9,000। 9,000 কি জেপিও হলে 9,500 স্যার 9,000। 9,000 স্যার হুম, জেপিও যদি হয় তাহলে 9,000 দাও, অন্যথায় আবারও ইফ 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 এই সেলটাকে বারবার টেস্ট করে দেখো, ট্রেনার যদি ট্রেনার হয় ডাবল কোটেশন, ট্রেনার যদি হয় তাহলে কত দিবে? স্যার 8,500 ট্রেনার যদি হয় তাহলে 8,500, 8,500 অন্যথায় আবারও ইফ ইফ এই সেলটা যদি লিড ট্রেনার হয়, ইকুয়াল লিড ট্রেনার লিড স্পেস ট্রেনার দেওয়া আছে,